গতকাল রাতে আমরা আমাদের ব্যালকনি থেকে এদের স্বাধীনতা দিবসের কিছু সেলিব্রেশন দেখছিলাম। আমাদের বাড়ির পাশেই হচ্ছিল, অনেকে গেছে আমার বন্ধুরা বলছে, কিন্তু আমাদের এত পায়ে ব্যথা আমরা আর যাইনি, বাড়ি থেকেই দেখছি। আমরা তো ঘুমিয়ে গেছিলাম, মাঝরাতে উঠে দেখছি। এখন বাজে রাত 12:30। এখন সবাই জেগে আছে, আর যারা যারা বাড়িতে আছে সবাই যে যার ব্যালকনি থেকে দেখছে। আবার বাইরে বৃষ্টিও হচ্ছে। আজকে রাস্তায় ভিড়টা শুধু একটু দেখুন। নর্মালি কিন্তু আমাদের এই রাস্তাতে এত ভিড় থাকে না। সবাই ওই ফায়ার ওয়ার্ক দেখতে গেছিল, তো এই কারণে এত এখনো হয়ে যাচ্ছে। এই যে এটা একটা আলাদা জায়গায় হচ্ছে, এটা মনে হয় তোমাদের ইউনিভার্সিটিতেই হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার। এমনিতেও এই জাস্ট উঠলাম আর কি, দেরি হয়ে গেছে উঠতে, কারণ লাস্ট দিন ওই চিড়িয়াখানাতে এত ঘুরেছি আর ওখান থেকে এসেই ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই যা ঘুমিয়েছি একেবারে এখন উঠেছি। আর মাঝে একবার উঠেছিলাম যখন ওই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছিল, এখানে হচ্ছিল, তো চারদিকে খুব মানে ফায়ার ওয়ার্ক হচ্ছিল, তো আমরা ব্যালকনি থেকে দেখছিলাম। তো মাঝখানে একটু উঠেছিলাম ওইটা দেখতে, তারপর আবার যা ঘুমিয়েছি। আর শুভেন্দু তো আজকে যেহেতু শুক্রবার ওর স্যারের সাথে কফি খেতে যায়, ওই কারণে 7টার সময় যায়, তো ও তো চলে গেছে আর আমাকে আর ডাকেনি। তো ও আসবে একেবারে দুপুরে লাঞ্চ করতে, তারপরে বললো যে লাঞ্চ করে আর যাবে না, কারণ ওদের তো এখন মুভমেন্ট চলছে, তো সবাই প্রায় চলে যাচ্ছে, আমরাই শুধু আছি এখানে। তো এই কারণে দেরিও হয়ে গেছে, তো ভাবছি লাঞ্চটা তাড়াতাড়ি শুরু করে দেবো। আর ব্রেকফাস্টে যেহেতু কিছু করিনি, তো তাড়াতাড়ি লাঞ্চটা করে নেব দুজনেই। আর ওখানে হেঁটে হেঁটে দুজনের এত পা ব্যথা হয়েছে, মানে রাত্রিবেলা তো যথারীতি পায়ের যন্ত্রণা করছিল ঘুমোতে যাওয়ার সময়। আর কালকে দুপুরবেলা গরমটাও প্রচুর ছিল, আজকেও প্রচুর গরম দেখাচ্ছে। কালকে সারা বছরের যা ট্যান পড়ার ছিল কালকেই সবার ট্যান পড়ে গেছে। আর আজকে এই যে বাইরেটাতে এখন থেকেই যা রোদ বেরিয়েছে আর টেম্পারেচার বেড়েছে এখন থেকেই, তো দুপুরবেলা তো প্রচুরই হয়ে যাবে। যাই তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা করে নিতে হবে। আমি এখন বানাচ্ছি ভেটকি মাছের টক ঝাল। এখন আমি দিচ্ছি পোস্ত আর সরিষা বাটা। এখন আমি দিচ্ছি আমচুর পাউডার আর অল্প পরিমাণে চিনি, তাহলে খেতে টকটক ঝাল ঝাল লাগবে। আমার বাড়িতে এই রেসিপিটা সবার খুব পছন্দের। তারপর এখন বানাচ্ছি একটা সবজি। এই রেসিপিটা কিছুটা শুক্তোর মতো, কিন্তু পুরোপুরি শুক্তো নয়। রান্না করতে করতে আমার আবার পাও কেটে গেল। পা কাটার পর তো ব্যান্ডেজ খুঁজছিলাম, কিন্তু খুঁজতে গিয়ে দেখি যে শেষ হয়ে গেছে। আমার বাড়িতে তো ব্যান্ডেজ থাকেই না, আর আমি এত ছটফট করি সবসময় ব্যান্ডেজ লেগেই যায়। ছুটে ছুটে আসতে হবে না, রক্ত বন্ধ হয়ে গেছে।
আমার এদিকে রান্নাও কমপ্লিট। এই যে এটা হচ্ছে মাছের, আমরা তো টক ঝালই বলি, আর এটা একটা সবজি শুক্তোর মতো, বাট শুক্তো নয় আর কি। তো আমার রান্না কমপ্লিট। তখন তো পা কেটে যাওয়ার পরে আমি শুয়ে পড়েছিলাম। আমি আসলে একটু রক্তও দেখতে পারি না, মানে রক্ত দেখলেই আমার শরীর কেমন খারাপ হওয়া শুরু হয়ে যায়। তো এই কারণে শুয়ে পড়েছিলাম। তারপরে শুতে শুতে ঘুমও ধরে গেছিলো। তো তারপরে ঘুম থেকে উঠে দেখি এই যে সন্ধ্যাও হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির সামনে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে একটা চ্যানেল আছে, নিউজ চ্যানেল ফক্স 50 বলে। তো ওরই এটা আবার প্রতিদিন কালার চেঞ্জ হয়। এই যে আজকে এই কালারটা করেছে, কারণ ওদের তো ইন্ডিপেন্ডেন্স ডে, তো এই কারণে এরকম কালার, না হলে প্রতিদিন মানে কালার চেঞ্জ হয়। আর আমরা আজকে পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজাও চলে এসছে। আজকে ডমিনোজ পিৎজাতে অফার চলছে। আজকে কি অফার ছিল গো? $10 উপরে অর্ডারে একটা ফ্রি পিৎজা, চিকেন পিৎজা। ও, তাই জন্য আমরা দুটো পিৎজা নিয়েছি। এইটা আমার ঘুম থেকে ওঠার আগে শুভেন্দুর অর্ডার হয়ে গেছে। এটা ফ্রি পিৎজা আর এটা চিজ পিৎজা, না এটা চিকেন পিৎজা। চিকেন পিৎজা। এইটার সাথে এটা ফ্রি। এটা ফ্রি এটা পিৎজা কিনেছি। এইটা কিনেছো? হ্যাঁ। আচ্ছা, এটা কি পিৎজা? এটাও চিকেন পিৎজা? এটা চিকেন পিৎজা না, এটা হাফ চিজ আর হাফ চিকেন। হ্যাঁ। তো আমরা এটা কিনেছি, এইটার সাথে ফ্রি পেয়েছি এইটা। আজকে আমাদের ডিনার বাইরে হবে। তো এখন বাজে রাত 10টা, আমরা ডিনার করে একটু হাঁটতে বেরিয়েছি। আজকে তো শুক্রবার রাত্রি, তো উইকেন্ড শুরু হচ্ছে। শুক্রবার রাত হলে খুব ভালো লাগে, কারণ মনে হয় যেন উইকেন্ডটা তো এই শুরু হলো। তো আমরাও এই যে সামনে আমাদের যেখানে লন্ড্রি আছে ওখান থেকে জল নেব, তারপর বাড়ি চলে যাব। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।